আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দ্য ফোকাস ফর্মুলা হ্যাকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার জীবন সত্যিই বদলে দিতে পারে। সেলফ ডিসিপ্লিন অর্থাৎ আত্মশৃঙ্খলা। অনেকেই মনে করেন সফল হতে হলে অনেক ট্যালেন্ট দরকার, কিন্তু বাস্তবে শুধু প্রতিভা থাকলেই হয় না। অনেক প্রতিভাবান মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা নিয়মিত কাজ করার অভ্যাস গড়ে তুলতে পারেন না। অন্যদিকে সাধারণ দক্ষতার অনেক মানুষ নিয়মিত পরিশ্রম, ভালো অভ্যাস এবং আত্মশৃঙ্খলার মাধ্যমে বড় সাফল্য অর্জন করেন। আজকের ভিডিওতে আমি এমন ৭টি বাস্তবসম্মত উপায় শেয়ার করব যেগুলো নিয়মিত অনুসরণ করলে আপনার সেলফ ডিসিপ্লিন ধীরে ধীরে উন্নত হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। তো টিপস নাম্বার 1 প্রথমেই লক্ষ্য করুন। টিপস নাম্বার 1 এ বলা হয়েছে ছোট অভ্যাস দিয়ে শুরু করুন। ছোট লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিদিন ১০-২০ মিনিট দিয়ে শুরু করুন। নিয়মিত অভ্যাস গড়ে তুলুন। ধীরে ধীরে সময় বাড়ান। ছোট অগ্রগতি বড় সফলতার ভিত্তি। টিপস নাম্বার 1 যদি আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেইন করি। অনেকে নতুন শুরুতেই বড় বড় লক্ষ্য ঠিক করেন, যেমন আজ থেকে আমি প্রতিদিন ৮ ঘন্টা পড়ব বা প্রতিদিন ২ ঘন্টা ব্যায়াম করব, কিন্তু কয়েকদিন পর সেই অভ্যাস ধরে রাখা কঠিন হয়ে যায়। তাই শুরু করুন ছোট লক্ষ্য দিয়ে, যেমন আজ মাত্র ২০ মিনিট পড়ব, প্রতিদিন ১০ মিনিট বই পড়ব অথবা ১০ মিনিট ব্যায়াম করব। এই ছোট অভ্যাসগুলো নিয়মিত করতে পারলে ধীরে ধীরে সময় বাড়ান। মনে রাখবেন, ছোট কিন্তু নিয়মিত অগ্রগতি দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন এনে দিতে পারে। টিপস নাম্বার 2 লক্ষ্য করুন। নিজের লক্ষ্য সবসময় চোখের সামনে রাখুন। নিজের লক্ষ্য লিখে রাখুন, পড়ার টেবিল বা দেয়ালে লাগান। প্রতিদিন লক্ষ্যটি দেখুন, কেন শুরু করেছিলেন তা মনে রাখুন। লক্ষ্য আপনাকে অনুপ্রাণিত করবে। টিপস নাম্বার 2 যদি আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি। অনেক সময় আমরা শুরুতে খুব অনুপ্রাণিত থাকি, যেমন কয়েকদিন পরে কেন শুরু করেছিলাম সেটাই ভুলে যাই। তাই আপনার লক্ষ্য এমন জায়গায় লিখে রাখুন যেখানে প্রতিদিন দেখতে পাবেন। হতে পারে আপনার পড়ার টেবিল, দেয়াল, নোটবুক বা ল্যাপটপের ওয়ালপেপার। উদাহরণস্বরূপ, আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করতে চাই, অথবা আমি প্রতিদিন নিজের আগের দিনের চেয়ে 1% ভালো হব। যখনই অলস লাগবে বা কাজ করতে ইচ্ছে করবে না, তখন সেই লক্ষ্যটি আবার দেখুন। এটি আপনাকে মনে করিয়ে দিবে কেন আপনি এই যাত্রা শুরু করেছিলেন। টিপস নাম্বার 3 লক্ষ্য করুন। খারাপ অভ্যাস ধীরে ধীরে পরিবর্তন করুন। একটি খারাপ অভ্যাস চিহ্নিত করুন। একসাথে সব পরিবর্তন করবেন না। ছোট ছোট পরিবর্তন আনুন। ভালো অভ্যাস দিয়ে খারাপ অভ্যাস বদলান। নিয়মিত অনুশীলন করুন। টিপস নাম্বার 3 যদি আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি। খারাপ অভ্যাস ধীরে ধীরে পরিবর্তন করুন। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু খারাপ অভ্যাস থাকে, যেমন অতিরিক্ত মোবাইল ব্যবহার করা, কাজ ফেলে রাখা বা অপ্রয়োজনীয় সময় নষ্ট করা। অনেকেই একদিনে সব খারাপ অভ্যাস ছেড়ে দিতে চান, কিন্তু বাস্তবে এটা খুব কঠিন। তাই একসাথে সব পরিবর্তন করার চেষ্টা না করে একটি অভ্যাস দিয়ে শুরু করুন। ধরুন আপনি প্রতিদিন ৫ ঘন্টা মোবাইল ব্যবহার করেন। প্রথমে সেটাকে ৪ ঘন্টায় নামানোর চেষ্টা করুন। এরপর ধীরে ধীরে আরও কমান। একই সঙ্গে সেই সময়ে একটি ভালো অভ্যাস যোগ করুন, যেমন ১০ মিনিট বই পড়া, নতুন কিছু শেখা বা হাঁটাহাঁটি করা। মনে রাখবেন, বড় পরিবর্তন ছোট ছোট নিয়মিত পদক্ষেপ থেকেই শুরু হয়। টিপস নাম্বার 4 লক্ষ্য করুন। কাজ ফেলে রাখার অভ্যাস বন্ধ করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। গুরুত্বপূর্ণ কাজ আগে শুরু করুন। ৫ মিনিটের নিয়ম ব্যবহার করুন। কাজকে ছোট ধাপে ভাগ করুন। অজুহাত দেওয়া বন্ধ করুন। আজকের কাজ আজকেই শেষ করুন। টিপস নাম্বার 4 যদি আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি। কাজ ফেলে রাখার অভ্যাস বন্ধ করুন। এটা আমাদের মধ্যে খুবই কমন একটা সমস্যা। অনেক সময় আমরা ভাবি আজ না কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল অনেক সময় আর আসে না। কাজ যত বেশি পিছিয়ে দিবেন তত বেশি মানসিক চাপ বাড়বে। তাই একটি সহজ নিয়ম মেনে চলুন। ৫ মিনিটের নিয়ম। নিজেকে বলুন, আমি শুধু ৫ মিনিট এই কাজটা করব। বেশিরভাগ সময় দেখা যায় ৫ মিনিট শুরু করার পর কাজ চালিয়ে যেতে ইচ্ছা করে। আর বড় কাজকে ছোট ছোট ধাপে ভাগ করুন। যদি এমন একটি অধ্যায় পড়তে হয়, তাহলে পুরো অধ্যায় একসাথে না ভেবে প্রথম ৫ পৃষ্ঠা শেষ করার লক্ষ্য ঠিক করুন। মনে রাখবেন, সফল মানুষরা সঠিক সময়ের অপেক্ষা করে না, তারা আজকের কাজ আজই শুরু করেন। টিপস নাম্বার 5 এ যদি আমি আসি। টিপস নাম্বার 5 এ বলা হয়েছে নিজের অগ্রগতির নিয়ম ট্র্যাক করুন। অর্থাৎ টিপস নাম্বার 5 যদি আমি একটু এক্সপ্লেন করি। নিজের অগ্রগতির নিয়মিত ট্র্যাক করুন। আপনি যদি জানতে চান আপনি সত্যিই উন্নতি করছেন কিনা, তাহলে নিজের কাজের হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন শেষে মাত্র ২-৩ মিনিট সময় নিয়ে ভাবুন আজ কী কাজ সম্পন্ন করেছেন আপনি, আর কোন কাজগুলো বাকি রয়ে গেছে। একটি খাতা, নোটপ্যাড বা মোবাইল অ্যাপে প্রতিদিনের কাজ লিখে রাখতে পারেন। কাজ শেষ হলে তার পাশে
ঠিক চিহ্ন দিন বা এটি মার্ক করে রাখুন। এভাবে কয়েক সপ্তাহ পর আপনি নিজেই বুঝতে পারবেন কোন অভ্যাসগুলো আপনাকে এগিয়ে নিচ্ছে এবং কোথায় আরও উন্নতি করা দরকার। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের অগ্রগতি পরিমাপ করে সে নিজের উন্নতিও দ্রুত দেখতে পায়। টিপস নাম্বার 6, লক্ষ্য করুন, নিজেকে পুরস্কৃত করুন। লক্ষ্য পূরণ করলে নিজেকে ছোট পুরস্কার দিন, প্রিয় খাবার বা বিশ্রামের সময় নিন, নিজের সাফল্য উদযাপন করুন, নতুন লক্ষ্য নির্ধারণ করুন, অনুপ্রেরণা ধরে রাখুন। টিপস নাম্বার 6 যদি আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি, নিজেকে ছোট ছোট পুরস্কার দিন। একটি লক্ষ্য পূরণ করার পর নিজেকে ছোট একটি পুরস্কার দিন, যেমন 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়া শেষ হলে 10 মিনিট বিশ্রাম নিন, প্রিয় একটি গান শুনুন বা 1 কাপ চা পান করুন। এতে আপনার মস্তিষ্ক বুঝতে পারবে যে ভালো কাজের একটি ইতিবাচক ফল আছে, ফলে পরের দিনও সেই কাজ করার আগ্রহ বাড়বে। তবে খেয়াল রাখবেন, পুরস্কার যেন আপনার লক্ষ্যকে নষ্ট না করে। যেমন 30 মিনিট পরে 2 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা কোনো ভালো পুরস্কার নয়। ছোট কিন্তু স্বাস্থ্যকর পুরস্কারই দীর্ঘমেয়াদে ভালো অভ্যাস গড়ে তোলে। এবার আসি টিপস নাম্বার 7, কখনো হাল ছেড়ে দেবেন না। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন, নিয়মিত চেষ্টা চালিয়ে যান, ধৈর্য ধরে কাজ করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ধারাবাহিকতাই সফলতার চাবিকাঠি। টিপস নাম্বার 7 যদি আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি, সেলফ ডিসিপ্লিন মনে রাখবেন, এটি কখনো একদিনে তৈরি হয় না। মাঝে মাঝে এমন দিন আসবে যখন আপনার কোনো কাজও ইচ্ছা করবে না করতে। কোনো দিন হয়তো পরিকল্পনা অনুযায়ী চলতেও পারবেন না। এটা স্বাভাবিক বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি খারাপ দিনের কারণে পুরো যাত্রা থামিয়ে দেওয়া একদমই উচিত নয়। আজ যদি লক্ষ্য পূরণ না হয়, তাহলে আগামীকাল আবার নতুন করে শুরু করুন। মনে রাখবেন, সফল মানুষরা কখনোই প্রতিদিন নিখুঁত ছিলেন না। তারা শুধু বারবার ফিরে এসেছেন এবং চেষ্টা চালিয়ে গেছেন। আপনার ধারাবাহিকতায় প্রচেষ্টায় একদিন বড় সাফল্যে রূপ নেবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিয়মিত কাজ করুন এবং কখনো হাল ছেড়ে দেবেন না। তো আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম সেলফ ডিসিপ্লিন তৈরি করার 7টি কার্যকর উপায়। আশা করি এই টিপসগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে। মনে রাখবেন, সফলতা একদিন আসে না, প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই একসময় বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। এখন আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, এই 7টি টিপসের মধ্যে কোনটি আপনি আজ থেকে অনুসরণ করতে শুরু করবেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আরও এমন স্টাডি টিপস, প্রোডাক্টিভিটি, সেলফ ইমপ্রুভমেন্ট এবং সাকসেস হ্যাকস পেতে এখনই দ্য ফোকাস ফর্মুলা হ্যাকস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত পরিশ্রম করে যান। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।